নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। কেননা আপনাদের মধ্যে অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং অনেকেই চিন্তিত যে আমাদের রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং গ্র্যান্ট ইন এইড কর্মীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে আজ একটি মেগা আপডেট নিয়ে এসেছি। সেটা কি সেটা তো জানাবোই। তাছাড়া আপনারা জানেন মহার্ঘ ভাতা দীর্ঘ বঞ্চনার এখনো কিন্তু শেষ নয়, তাই না? এবং সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তাছাড়া আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায়ের পর সকলের নজর এখন অর্থ দপ্তরের দিকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেন বলছি এটা? কারণটা হচ্ছে অর্থাৎ 7ই জুলাই, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, 7ই জুলাই অর্থ দপ্তর থেকে 125 এফ পেনশন নামে একটি বড় অর্ডার প্রকাশিত হয়েছে। কিন্তু এই অর্ডারের ভেতরে লুকিয়ে আছে অনেক বড় ধোঁয়াশা, যেটা নিয়ে আপনারা অলরেডি অনেকেই কমেন্ট করেছেন, ঠিক আছে, এবং অনেকেই দুশ্চিন্তার মধ্যে ছিলেন। তার রূঢ় বাস্তবটা কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? কেন বলছি এটা? কারণ হচ্ছে কনফেডারেশনের নেতা শ্যামল কুমার মিত্র আজ একটি অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা অফিসিয়াল আপডেট এবং গ্রাউন্ড রিয়েলিটি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। বিশেষ করে যারা শিক্ষক, শিক্ষাকর্মী বা গ্রুপ সি, গ্রুপ ডি পদে রয়েছেন, তাদের এই বকেয়া ডি এর ভবিষ্যৎ কি, কবে ঢুকবে টাকা, সেটাও কিন্তু জানাবো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, কারণ আজকের এই প্রতিটি তথ্য আপনাদের অধিকারের সাথে যুক্ত। চলুন শুরু করা যাক। চলুন প্রথমেই 7 তারিখের প্রকাশিত অর্ডারের গ্রাউন্ড রিয়েলিটিটা বুঝে নিই। অফিসিয়াল অর্ডার অনুযায়ী কেএমসি বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার সরকারি পেনশনারদের 2009 সালের বকেয়া ডিএ এর আনুমানিক 50% অর্থাৎ এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুনতে খুব ভালোই লাগছে, তাই না? কিন্তু আসল সত্যিটা হলো যে এই অর্ডারে কোনো নির্দিষ্ট ডেডলাইন উল্লেখ নেই। যে কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার কোনো গ্যারান্টি এখনো পর্যন্ত দেওয়া হয়নি বা দেননি। আমরা যথেষ্ট একটা এক্সপেক্টেড ডেট আপনাদের সাথে তুলে ধরেছিলাম আগের ভিডিওতে এবং বলেছিলাম যে পেনশনের সাথে হয়তো আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, কিন্তু এটাই রূঢ় বাস্তব যে এখনো পর্যন্ত কোনো কিছু অফিসিয়ালি ভাবে জানানো হয়নি যে কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং সেটা পেনশনের মাধ্যমে ঢুকবে নাকি অন্য কিছু। সেটাই কিন্তু এখন সমস্ত কর্মচারীদের মনে দুশ্চিন্তার মধ্যে কাজ করছে, ঠিক আছে? বিশেষ করে ডেটটা যে কবে আমাদের দেবে, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু অনেকেই মনে প্রশ্ন, সেটা অবশ্যই কিন্তু ক্লিয়ার করা হয়নি। এটাই কিন্তু দুঃখের বিষয়। তাছাড়া এর থেকেও বড় আপত্তির জায়গা হলো যে এই অর্ডারে বকেয়া টাকাকে ইন্টার্ম রিলিফ বা অন্তর্বর্তীকালীন ত্রাণ বলা হয়েছে। শ্যামলবাবু স্পষ্ট ভাষায় এর প্রতিবাদ করেছেন, বলেছেন যে বন্ধুরা, ডিএ কোনো দয়ার দান নয়। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, ডিএ কোনো দয়ার দান নয়। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই মেনে বছরে 2 বার ডিএ পাওয়াটা আপনাদের সাংবিধানিক ও আইনি অধিকার, ঠিক আছে? তাছাড়া আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে অধিকারকে কিন্তু ত্রাণ হিসেবে দেখানোর এই সংস্কৃতি কিন্তু কর্মচারীদের আত্মসম্মানে আঘাত করছে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, আপনারা বুঝতেই পারছেন সেটা। চলুন এবার চলে আসি, সেটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে যে 57% বঞ্চনার আসল অঙ্ক এবং কি জটিলতা রয়েছে। দেখুন এবার আসি সেই মারাত্মক তথ্যে যা শুনলে আপনারা চমকে যাবেন। সেটা হচ্ছে গত 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কনফেডারেশনের যে বৈঠক হয়েছিল, সেখানে একটা বড় দুর্নীতি বা ভুল হিসেবের কথা সামনে আনা হয়। পূর্ববর্তন সরকারের আমলে এআইসিপিআই এর বদলে একটা মন গড়া রাজ্য ভিত্তিক ইন্ডেক্স ব্যবহার করে এবং বেস ইয়ারের ভুল হিসেব দেখিয়ে আপনাদের প্রাপ্য থেকে 57% ডিএ কেটে নেওয়া হয়েছিল। এমন ঠিক শুনেছেন, 57% ডিএ কিন্তু কেটে নেওয়া হয়েছিল। সেটাই কিন্তু এখন উঠে আসছে। তাছাড়া গ্রাউন্ড রিয়েলিটি হলো মাননীয় মুখ্যমন্ত্রী সেই ভুল সংশোধনের আশ্বাস দিলেও অর্থ দপ্তরের আধিকারিকরা এখনো পর্যন্ত কিন্তু কোনো সংশোধিত অর্ডার বের করেননি। অর্থাৎ যে 50% বকেয়া মেটানোর কথা বলা হচ্ছে, সেটাও সেই পুরনো ভুল হিসেব ধরেই কিন্তু করা হচ্ছে। তাছাড়া এর পাশাপাশি চুক্তিভিত্তিক ডেইলি রেটেড এবং ওয়ার্ক চার্জ কর্মীদের নিয়ে অর্ডারে কোনো উল্লেখেই নেই। আপনারাও সেটা বুঝতেই পারছেন। তাছাড়া সরকারের অপরতলার সদিচ্ছা থাকলেও এই জটিলতার ফাইল কিন্তু দিনের পর দিন আটকে থাকছে। তাছাড়া এবার আপনারা বলবেন, দাদা ভাই আপনি তো একটা জিনিস বলতেই ভুলে গেলেন, সেটা হচ্ছে শিক্ষক ও অর্থাৎ গ্র্যান্ট ইন কর্মীদের কি ভবিষ্যৎ কি কিছু আছে? অর্থাৎ গ্র্যান্ট ইন এইড কর্মীদের আমাদের ভবিষ্যৎ কোথায় বা ভবিষ্যৎ কি? তো বলে রাখি, গ্র্যান্ট ইন এইড কর্মীদের আপডেটে যাওয়ার আগে আপনাদের কাছে একটা আমার বিনীত অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি চাই না যে আপনি পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত হন। তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে অবশ্যই যুক্ত থাকবেন। চলুন শুরু করা যাক। এবার চলে আসি যে আমাদের গ্র্যান্ট ইন এইড কর্মীদের ভবিষ্যৎ কি। দেখুন তাহলে বলে রাখি, আপনাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে গ্র্যান্ট ইন এইড কর্মীদের কি হবে। আজকের গ্রাউন্ড রিয়েলিটি হলো, ঠিক আছে, যে এই বিশাল সংখ্যক কর্মচারী এখনো বকেয়ার 1 পয়সাও কিন্তু পাননি, তাই না? আপনারাও সেটা জানেন এবং আপনারা 1 টাকাও কিন্তু এখনো পর্যন্ত পাননি, সেটা সবাই জানে। আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর বাবু তিনি জানেন না তা কিন্তু নয়, তিনিও কিন্তু জানেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল যে আর্থিক সংকট দেখিয়ে কর্মচারীদের প্রাপ্য আটকানো যাবে না। হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছেন, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল
যে আর্থিক সংকট দেখিয়ে কর্মচারীদের প্রাপ্য আটকানো যাবে না, অর্থাৎ 15ই মে এর মধ্যে টাকা মেটানোর কথা ছিল, তাই না? আপনারা সেটা জানেন। কিন্তু বিশ্বাস করুন, দীর্ঘ 10 থেকে 15 বছর সময় পাওয়ার পরেও অর্থ দপ্তর নাকি গ্র্যান্ট ইন এড কর্মীদের ডেটাবেসই তৈরি করে উঠতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এখনো পর্যন্ত ডেটাবেসই কিন্তু তৈরি করে উঠতে পারেনি। তাছাড়া অনেক সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করছেন যে কনফেডারেশন শুধু রাজ্য সরকারি কর্মীদের কথা ভাবছে। শ্যামলবাবু আজ কিন্তু স্পষ্ট প্রমাণ দিয়েছেন যে 2016 সালে যখন এসএটি মামলা শুরু হয় তখন কিন্তু শিক্ষাকর্মী থেকে শুরু করে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সবার কথাই কিন্তু পিটিশনে যুক্ত করা হয়েছিল। তাই কিন্তু এই মুহূর্তে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে বৃহত্তর ঐক্যের প্রয়োজন। ঠিক আছে, সবাইকে কিন্তু একসাথে কিন্তু আওয়াজ তুলতে হবে। তাছাড়া এবার আপনারা বলবেন যে দাদা আপনি তো বললেন যে আমরাও তো ডিএ পাবো, আমাদের এই বঞ্চনা শেষ হবেই হবে, আজ নয় তো কাল। তাহলে বলে রাখি, হ্যাঁ বলেছিলাম অবশ্যই হবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এখন যদি একটু আওয়াজ যদি না তোলা হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে, তাহলে কিন্তু ওনারা একটা ফাঁক পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু বেরিয়ে যাবে। বুঝতে পারছেন তো? এটা নিয়ে তো আপনাদের কোনো চিন্তা ভাবনা নেই। তাহলে আপনাদেরকে এখন দিয়ে কি হবে? এটা ডিলে করো, তাহলে এটা কিন্তু আরো ডিলে করবে, মানে বুঝতেই পারছেন আপনারা, তাই না? তাছাড়া এই যে একদিকে দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্পের রিলেটেড যে ভাতা, সেগুলো কিন্তু দ্রুততার সাথে কিন্তু কাজ হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে একটু ঢিলেমি কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের এই নিয়ে কি মতামত? আমি যে এক্সাম্পলটা যে তুলে ধরলাম, আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বিভিন্ন প্রকল্প রিলেটেড কাজ চললেও কিন্তু এই রিলেটেড অর্থাৎ আপনাদের হকের ডিএ রিলেটেড কিন্তু ইতিমধ্যে অনেক ঢিলেমি চলছে, বিশেষ করে আমাদের গ্র্যান্ট ইন এড কর্মীদের নিয়ে হতাশার শিকার হচ্ছেন এবং অনেকেই কিন্তু অধৈর্যের শিকার হচ্ছেন। এটাই কিন্তু এখন চলছে। তাছাড়া আরেকটি অত্যন্ত সংবেদনশীল দিক হলো যে আমাদের পেনশনারদের অবস্থা। এই চরম মূল্যবৃদ্ধির বাজারে এমন অনেক পেনশনার আছেন যারা মাসে মাত্র 1000 বা 2000 টাকা পেনশন পান। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় তাদের আনার দাবি দীর্ঘদিনের, কিন্তু সরকার আজও তা মানেনি। বিনা চিকিৎসায় কিন্তু অনেক পেনশনার না ফেরার দেশে চলে যাচ্ছেন। তাছাড়া সর্বশেষে বলি যে আগামী 22শে জুলাই সুপ্রিম কোর্টে এই মহার্ঘ ভাতা বা ডিএ মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শুনানি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, যেটা আমরা আগেরকার ভিডিওতেও কিন্তু আমরা অত্যন্ত সহানুভূতিভাবে আমরা বলেছিলাম যে 22 থেকে 28 তারিখের মধ্যেই কিন্তু, অর্থাৎ বলেছিলাম 26 থেকে 28 তারিখের মধ্যেই কিন্তু একটা নোটিশ কিন্তু আপনারা পেতে চলেছেন যে আপনাদের বকেয়া অর্থাৎ 50% বকেয়া আমাদের সমস্ত পেনশনারদেরকে কিভাবে মেটানো হবে। মানে ম্যাক্সিমাম সমস্ত পেনশনাররাই কিন্তু এই টাকা পাবেন, 50% সেটা কিভাবে মেটানো হবে তার কিন্তু একটা নোটিশ কিন্তু পাওয়া যেতে পারে। সেটাই কিন্তু আমার মনে হয় যে এই 22শে জুলাই সুপ্রিম কোর্টে এই মহার্ঘ ভাতা বা ডিএ মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শুনানি রয়েছে। সেখানেই কিন্তু স্পষ্ট জানা যাবে এবং সেখান থেকে কিন্তু পরবর্তীকালে এই কাজগুলো কিন্তু শুরু হবে। আপনাদের এই নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া শ্যামলবাবু পরিষ্কার জানিয়েছেন যে 21শে জুলাই পর্যন্ত তারা সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণ করবেন। যদি সরকার স্বচ্ছ কোনো ডেটাবেস বা অর্ডার প্রকাশ না করে তবে 22 তারিখে কিন্তু সুপ্রিম কোর্টে তারা কড়া অবস্থান কিন্তু নেবেন। ঠিক আছে, প্রয়োজনে আগামী দিনে সমস্ত স্তরের কর্মচারীদের নিয়ে এক বিশাল এবং ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া হতে পারে। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাছাড়া আপনাদের কি মনে হয় যে রাজ্য সরকার হয়তো সময় নষ্ট করার কৌশল নিচ্ছে, কিন্তু আইনি পথে কর্মীদের জয় যে নিশ্চিত তা বলা কিন্তু বাহুল্য, তাই না? তো বন্ধুরা, আশা করছি আপনারা আজকের এই ভিডিওটি থেকে এবং গ্রাউন্ড রিয়েলিটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং 22শে জুলাই সুপ্রিম কোর্টের শুনানির পর সরকার বকেয়া মেটাতে বাধ্য হবে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার মতে অবশ্যই কিন্তু এই ডিএ আপনারা পাবেন, চিন্তার কোনো কারণ নেই। একটু সময় নিচ্ছে সরকার, নতুন সরকার। ঠিক আছে, আরো যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই নির্দ্বিধায় কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। আমি সেই কমেন্টটা পড়ে অবশ্যই কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।